আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব অপটিক্সের গুরুত্বপূর্ণ টপিক ইন্টারফারেন্স অফ লাইট অর্থাৎ আলোর ব্যতিচার। এই টপিকটা আমরা বুঝবো একদম বেসিক থেকে, যেমন কোহেরেন্ট সোর্স কি, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট কি, ফ্রিঞ্জ উইথ কিভাবে বের করতে হয়, সব কিছু ধাপে ধাপে দেখব। প্রথমে বুঝি কোহেরেন্ট সোর্স কাকে বলে। কোহেরেন্ট সোর্স দুইটা উৎস থেকে যদি আলোর তরঙ্গ নির্গত হয়, এই যে দুইটা উৎস থেকে আলোর তরঙ্গ নির্গত হয়েছে, তখন যদি দশা পার্থক্য সেম থাকে এবং ফ্রিকোয়েন্সি যদি সেম থাকে, তখন তাকে আমরা বলি কোহেরেন্ট সোর্স। তাহলে কোহেরেন্ট সোর্স থেকে আমরা বুঝতে পারি যে ইনকোহেরেন্ট সোর্স কি হবে। একটা সোর্স থেকে তরঙ্গ নির্গত হয়েছে এবং এই আরেকটা সোর্স থেকে তরঙ্গ নির্গত হয়েছে, তখন যদি দশা পার্থক্য যদি কনস্ট্যান্ট না থাকে, যে মনে করে এ একটা দশায় একটা কোণায় এ দশায় আছে, এ একটা কোণায় এ দশায় আছে, তখন যদি দশা পার্থক্য সেম না হয়, কনস্ট্যান্ট না হয় এবং ফ্রিকোয়েন্সি যদি সেম না থাকে, তখন তাকে বলেছি ইনকোহেরেন্ট সোর্স। আর এটাকে বলবো আমরা কোহেরেন্ট সোর্স। এই ফিগার থেকে লক্ষ্য করি যে আমাদের সবগুলোর কি ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট এবং ফ্রিকোয়েন্সি কি সেম, তাই লেজার হচ্ছে মনোক্রোমাটিক এবং কোহেরেন্ট। মনোক্রোমাটিক হচ্ছে একবর্ণী এবং মনোক্রোমাটিক লাইট, তাহলে মনোক্রোমাটিক লাইট হবে একবর্ণী আলো। তখন এলইডির ক্ষেত্রেও কি মনোক্রোমাটিক। এটা যেহেতু কি ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট, কিন্তু এটার কি ফেজ ডিফারেন্স ডিফারেন্ট আছে, এজন্য এটা হচ্ছে ইনকোহেরেন্ট। আর সানলাইট হচ্ছে পলিক্রোমাটিক অথবা বহুবর্ণী। আর এটাও কিন্তু কি কোহেরেন্ট না, সো ইনকোহেরেন্ট। ব্যতিচারের পরীক্ষায় কোহেরেন্ট সোর্স ব্যবহার করা হয়, কারণ কোহেরেন্ট সোর্স ছাড়া স্থায়ী ব্যতিচার পাওয়া সম্ভব না। এই জন্য সবসময় কি কোহেরেন্ট সোর্স ইউজ করা হয়। এবার আসি ইয়ংস ডাবল স্লিট অফ এক্সপেরিমেন্ট অর্থাৎ ইয়ংয়ের দ্বি-স্লিট পরীক্ষাটা কিভাবে করা হয় দেখি। প্রথম একটা স্ক্রিনে S0 স্লিট রাখা হয়, যেখানে আলো এসে পড়ে। S0 থেকে বের হওয়া আলোক তরঙ্গ গিয়ে পড়ে দ্বিতীয় স্ক্রিনে পড়ে, যেখানে দুইটা সমান্তরাল সরু স্লিট S1 এবং S2 থাকে। যেহেতু S1 এবং S2 একই ওয়েভফ্রন্ট থেকে আলো পড়ছে, তাই সব সময় সমদশা হয়, অর্থাৎ কোহেরেন্ট হয়ে যায়। এই দুইটাই স্লিট থেকে বের হওয়া আলো যখন তৃতীয় স্ক্রিনে গিয়ে পড়ে, তখন আমরা দেখতে পাই ব্রাইট এবং ডার্ক অথবা উজ্জ্বল এবং অনুজ্জ্বল অথবা অন্ধকার ডোরা দেখতে পাই। তখন তাদের বলা হয় প্রিন্স। যখন গঠনমূলক ব্যতিচার হয় তখন ব্রাইট প্রিন্স হয়, আর যখন ধ্বংসাত্মক ব্যতিচার হয় তখন ডার্ক প্রিন্স হয়। তখন আমরা লিখতে পারি কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স occurs where a bright fringe appears.
এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে লিখতে পারি কি ডিস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে লিখতে পারি কি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স রেজাল্টস ইন এ ডার্ক ফ্রিঞ্জ। তার মানে যদি গঠনমূলক ব্যতিচার হয় তখন ব্রাইট ফ্রিঞ্জ হবে, আর যদি ধ্বংসাত্মক ব্যতিচার হয় তখন কি হবে ডার্ক ফ্রিঞ্জ। এবার আসি ইন্টেন্সিটি অফ ইন্টারফারেন্স অর্থাৎ ব্যতিচারের তীব্রতা। একটা সোর্স অথবা উৎস যদি দুইটা স্লিটের মধ্যে পড়ে তখন দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্ব হয় ডি এবং পর্দার দূরত্ব হয় ডি। ফি হচ্ছে পর্দার উপরে থাকা একটা বিন্দু যেখানে দুইটা স্লিট থেকে আসা আলোর ইন্টারফারেন্স হচ্ছে, অর্থাৎ এ থেকে ফি পর্যন্ত এটার মধ্যবর্তী দূরত্ব ধরি এ y1 এবং বি থেকে ফি পর্যন্ত এটার মধ্যবর্তী দূরত্ব ধরিয়েছি y2। এখানে EF এ থেকে ই এবং বি থেকে এফ, EF হচ্ছে ফুট অফ পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্ব পাদবিন্দু। যেহেতু AE এবং BF পর্দার দূরত্বের সমান তখন লিখতে পারি AE ইকুয়ালস টু BF ইকুয়ালস টু ডি। আমরা যদি ত্রিভুজ AFE এবং ত্রিভুজ AFE কল্পনা করি তখন FE হবে পুরাটা হচ্ছে কত x, তখন C হচ্ছে x এবং কি FE হবে পুরাটা হচ্ছে x থেকে d/2 বাদ, তখন FE হবে x মাইনাস d/2। আর FBF ত্রিভুজের মধ্যে আমাদের C হচ্ছে x এবং CF EC যেহেতু d/2 সেহেতু CF ও d/2 হবে। তো FF হবে x যেহেতু পুরাটা হচ্ছে x এবং এটা হচ্ছে d/2, তো FF হবে x প্লাস d/2। যদি FAE ত্রিভুজ কল্পনা করি তখন AP হচ্ছে অতিভুজ এবং থিটার বিপরীত হচ্ছে কি AE হচ্ছে লম্ব এবং FE হচ্ছে ভূমি। তখন আমরা লিখতে পারি ত্রিভুজ AFE তে AFE স্কয়ার ইকুয়ালস টু কি হবে AE স্কয়ার প্লাস FE স্কয়ার। তো AP স্কয়ার ইকুয়ালস টু AE স্কয়ার প্লাস FE স্কয়ার। তাহলে AE স্কয়ার কি AE আমরা পাইছি কি D সমান D স্কয়ার প্লাস FE স্কয়ার আমরা FE এর মান পাইছি কি x মাইনাস d/2, তাহলে x মাইনাস d/2 হোল স্কয়ার। আর যদি ত্রিভুজ BFF এর ক্ষেত্রে কল্পনা করি তখন অতিভুজ স্কয়ার হবে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তখন আমরা লিখতে পারি ত্রিভুজ BFE এর ক্ষেত্রে তখন BFE স্কয়ার ইকুয়ালস টু কি হবে BFE স্কয়ার ইকুয়ালস টু BF স্কয়ার প্লাস PF স্কয়ার। তাহলে BF স্কয়ার প্লাস PF স্কয়ার। তো BF এর মান পাইছি কি BF এর মান হচ্ছে D স্কয়ার সমান D স্কয়ার প্লাস FE স্কয়ার এর ভ্যালু পেয়েছি কি x প্লাস d/2, তখন x প্লাস d/2 হোল স্কয়ার। এখন আমরা যদি BP স্কয়ার থেকে AP স্কয়ার বাদ দিই তাহলে BP স্কয়ার মাইনাস AP
স্কোয়ার, তখন বিপি স্কোয়ার হচ্ছে ডি স্কোয়ার প্লাস এক্স প্লাস ডি বাই টু হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এপি স্কোয়ার হচ্ছে কি ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি বাই টু হোল স্কোয়ার। তো আমরা লিখতে পারি ডি স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ডি বাই টু প্লাস ডি বাই টু হোল স্কোয়ার মাইনাস মাইনাস ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ডি বাই টু প্লাস ডি বাই টু হোল স্কোয়ার। তখন ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু কাটা, তখন এক্স ডি প্লাস ডি বাই টু হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 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 প্লাস টু কাটা এক্স ডি প্লাস প্লাস মাইনাস মাইনাস ডি বাই টু হোল স্কোয়ার। তখন প্লাস ডি বাই টু হোল স্কোয়ার মাইনাস ডি বাই টু হোল স্কোয়ার কাটা, প্লাস মাইনাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কাটা, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা, তখন থাকে কি এক্স ডি প্লাস এক্স ডি, তখন 2xd থাকে। তাহলে আমরা বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার করার পরে আমরা অ্যান্সার পাইছি 2xd। তাহলে আমরা লিখি বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়ালস টু কি 2xd। তখন এখন বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বিপি প্লাস এপি এবং কি বিপি মাইনাস এপি ইকুয়ালস টু 2xd। যদি আমরা বিপি মাইনাস এপি রাখি ইকুয়ালস টু 2xd বাই বিপি প্লাস এপি লিখতে পারি। তো এখানে কিন্তু এখানে হচ্ছে বিপি এপি আর ডি সবগুলো হচ্ছে সর্বসম, মানে বিপি এপি এই যে এখানে বিপি আর এপি দুইটাই কি ফর্দার সমান বা কাছাকাছি, তখন আমরা লিখতে পারি বিপি এপি ডি তিনটা কি সর্বসম। তো এখানে তাহলে বিপি মাইনাস এপি ইকুয়ালস টু 2xd বাই, যেহেতু কি বিপি এপি ডি সমান, তখন বিপি হবে কি ডি প্লাস এপি হবে কি ডি ইকুয়ালস টু 2xd বাই 2d। তখন 2 কাটা xd বাই d, এটাই হচ্ছে ফোর্থ ডিফারেন্স। তাহলে আমরা ফোর্থ ডিফারেন্স পাইছি কি ফোর্থ ডিফারেন্স ইকুয়ালস টু কি এক্স ডি বাই ডি। এখন ফেজ ডিফারেন্স হবে ফেজ ডিফারেন্স হবে 2 বাই ল্যামডা ইন্টু ফোর্থ ডিফারেন্স। তো লিখতে পারি 2 বাই ল্যামডা ইন্টু ফোর্থ ডিফারেন্স আছে এক্স ডি বাই ডি। এবার আসি কন্ডিশন ফর ব্রাইট প্রিন্স। তাহলে ব্রাইট প্রিন্সের জন্য কন্ডিশন কি হতে পারে, ফোর্থ ডিফারেন্স অর্থাৎ এক্স ডি বাই ডি ইকুয়ালস টু হবে এন ল্যামডা, যেখানে এন ইকুয়ালস টু 0 1 2 থেকে শুরু করে এন পর্যন্ত। এখন লিখতে পারি এক্স ইকুয়ালস টু কি হবে, ডিটা উপরে যাবে এন ডি ল্যামডা বাই ডি। এটা হচ্ছে ব্রাইট প্রিন্সের জন্য কন্ডিশন।
আর ডার্ক ফ্রিঞ্জের জন্য কন্ডিশন কি হবে? কন্ডিশন ফর ডার্ক ফ্রিঞ্জ। ডার্ক ফ্রিঞ্জের জন্য কন্ডিশন হচ্ছে পথ পার্থক্য অর্থাৎ ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু 2n + 1 λ/2। তখন লিখতে পারি x ইকুয়ালস টু 2n + 1 dλ/2d, যেখানে n ইকুয়ালস টু 0 1 2 3 থেকে শুরু করে n পর্যন্ত। এবার আসি ইন্টারফারেন্স অ্যান্ড সুপারপজিশন অফ লাইট ওয়েভস। একটা সোর্স থেকে দুইটা স্লিট এর উপর আলো এসে পড়ে, তখন স্ক্রিনের উপর পি বিন্দুতে এ বি এর থেকে আলো এসে কি ইন্টারফারেন্স হচ্ছে, তখন এ পি এর দূরত্ব হচ্ছে y1 অ্যান্ড বি পি এর দূরত্ব হচ্ছে y2। তো আমরা লিখতে পারি y1 ইকুয়ালস টু a sin ওমেগা টি এবং y2 হচ্ছে a sin ওমেগা টি প্লাস ফাই। তো যেহেতু সুপারপজিশন বলছে না, সুপারপজিশন, তো সুপারপজিশনের ক্ষেত্রে ওয়াইটা হবে y ইকুয়ালস টু y1 প্লাস y2। আচ্ছা, এবার আমরা y1 পাইছি কি a sin y1 এর মান বসাইলে a sin ওমেগা টি প্লাস y2 পাইছি কি a sin ওমেগা টি প্লাস পাই। তো a sin ওমেগা টি প্লাস ফাই। এখান থেকে a কমন নিলে sin ওমেগা টি প্লাস sin ওমেগা টি প্লাস পাই। তাহলে এখানে আমরা ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করতে পারি, sin c প্লাস sin d। তাহলে sin c প্লাস sin d এর সূত্র হচ্ছে 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2। তো লিখতে পারি এসে 2 sin c প্লাস d/2, এটা হচ্ছে c, মনে করি এটা c আর এটা হচ্ছে d। তাহলে c প্লাস d হবে ওমেগা টি প্লাস পাই/2 cos ওমেগা টি মাইনাস, যেহেতু এটার আগে মাইনাস হবে তাহলে মাইনাস ওমেগা টি মাইনাস পাই/2। এখন a 2 sin ওমেগা টি 2 ওমেগা টি, আচ্ছা লিখি 2 ওমেগা টি প্লাস পাই/2 cos ওমেগা টি বাদ মাইনাস 5/2 cos মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, তাহলে cos মাইনাস থিটা হবে cos থিটা হলে cos 5/2, তাহলে cos মাইনাস 5/2 হবে cos 5/2। আর এটাকে লেখা যায় 2 sin, যেহেতু আলাদা আলাদা করে লিখলে 2 ওমেগা টি প্লাস 2 ওমেগা টি/2 আর হবে এদিকে হবে 5/2। তো 2 ওমেগা টি/2 হবে 2 কাটা গেলে কত ওমেগা টি প্লাস আর এদিকে হবে 5/2 cos 5/2। এটা এইভাবে রাখলাম। এবার 2a sin ওমেগা টি প্লাস পাই/2 cos 5/2, 2a cos 5/2 sin ওমেগা টি প্লাস 5/2। ভেঙে ভেঙে দেখাচ্ছি। এখান থেকে লিখতে পারি কি y ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস 5/2, যেখানে where a ইকুয়ালস টু এটাকে আমরা কি এ ধরছি 2a cos 5/2।
তাহলে আমরা এ পেয়েছি কি, a equals to 2a cos 5/2। তো ইন্টেন্সিটি হচ্ছে স্কোয়ার অফ এ, এ হচ্ছে সে অ্যামপ্লিটিউড। এখন ইন্টেন্সিটি হচ্ছে স্কোয়ার অফ অ্যামপ্লিটিউড, তাহলে আমরা লিখতে পারি ইন্টেন্সিটি ইজ proportional to the square of amplitude। এখন I বেরিজিয়াস a স্কোয়ার, তো I বেরিজিয়াস এর ভ্যালু কত, 2a cos 5/2, তখন এটার উপরে হোল স্কোয়ার হবে। তো I ইকুয়ালস টু কি, 2 স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার cos স্কোয়ার 5/2। এখন লিখতে পারি I ইকুয়ালস টু 4i0 cos স্কোয়ার 5/2, যেখানে আচ্ছা আমরা ধরি i0 ইকুয়ালস টু a স্কোয়ার, তাহলে আমরা পাইছি কি I ইকুয়ালস টু 4i0 cos স্কোয়ার 5/2। I ইকুয়ালস টু পাইছি কি 4i0 cos স্কোয়ার 5/2। তাহলে ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশন থেকে আমরা পাই কি, ডেল অথবা x d/d ইকুয়ালস টু n ল্যামডা, আর I ইকুয়ালস টু 4i0 cos স্কোয়ার 5/2। যখন ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে কি হবে, তো এখানে আর cos স্কোয়ার 5/2 ইকুয়ালস টু 1, যখন যেখানে কি cos স্কোয়ার 5/2 এখানে 1 হবে, তো তাহলে I ইকুয়ালস টু 4i0 cos স্কোয়ার লিখলাম, cos স্কোয়ার 5/2। তো 4i0 cos স্কোয়ার 5/2 এর ভ্যালু কত, 1 ইন্টু 1 সমান সমান 4i0। তখন আইটা হচ্ছে ম্যাক্স, ইন্টেন্সিটি হবে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হবে 4i0, মানে 4i0 হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। যেহেতু ব্রাইট ফ্রিঞ্জে কি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাওয়া গেছে, তাহলে ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে দেখি, ডার্ক ফ্রিঞ্জ হচ্ছে কি 2n প্লাস 1 lambda by 2 equals to x d by d, যেখানে cos স্কোয়ার 5/2 equals to 0, তখন I equals to 4i0 cos স্কোয়ার 5/2। তো যেহেতু cos স্কোয়ার 5/2 এর মান 0, 4i0 ইন্টু 0 ইকুয়ালস টু 0, তখন এটা হবে মিনিমাম ইন্টেন্সিটি। আরেকবার রিক্যাপ করে দিই, ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে কি cos স্কোয়ার 5/2 যখন 1 ধরা হয়, তখন কি I ইকুয়ালস টু 4i0 cos স্কোয়ার 5/2, তো cos স্কোয়ার 5/2 এর ভ্যালু কত, 1, তখন ইন্টেন্সিটি মানে সর্বোচ্চ ইন্টেন্সিটি পাওয়া যাচ্ছে 4i0। এবং ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে কি, ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে cos স্কোয়ার 5/2 যখন 0 ধরা হয়, তখন 4i0 cos স্কোয়ার 5/2 এর ভ্যালু, cos স্কোয়ার 5/2 এর ভ্যালু কত, 0, তখন ইন্টেন্সিটি মানে মিনিমাম ইন্টেন্সিটি হবে 0। চলো এবার কিছু ম্যাথ সলভ করি। The distance between the center of two consecutive bright fringes in Young double slit experiment is 0.75। তার মানে between the center of consecutive bright fringe, তাহলে দুইটা consecutive bright fringe-এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিটা, অর্থাৎ এই বিটাটা হচ্ছে path difference।
বিটাটা হচ্ছে কি ফর ডিফারেন্স, তাহলে ফর ডিফারেন্স দেওয়া আছে কত 0.75 মিলিমিটার। এরপরে আমাদের কি বলছে, দ্য ডিস্টেন্স অফ দ্য স্ক্রিন ফ্রম দ্য স্লিট ইজ 68 সেন্টিমিটার। তাহলে পর্দার দূরত্ব কত ডি, এটা ডিটা দেওয়া হচ্ছে কত 68 সেন্টিমিটার, এবং দ্য ওয়েভলেংথ অফ দ্য লাইট ইজ 500 ন্যানোমিটার। তাহলে ওয়েভলেংথ হচ্ছে ল্যামডা, ল্যামডার মান কত দেওয়া আছে 5000 ন্যানোমিটার। তো আমাদের 1 নম্বর কোশ্চেনে কি বলছে, ফাইন্ড দ্য সেপারেশন বিটুইন দ্য স্লিট, মানে দুইটা সিরের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তাহলে দুইটা সিরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, তো আমাদের ডি বের করতে বলছে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, পথ ডিফারেন্স দেওয়া আছে কত 0.75 মিলিমিটার, এবং কত ডি দেওয়া আছে কি 68 সেন্টিমিটার, এবং আচ্ছা ডি দেওয়া আছে 68 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে দুইটা সিরের মধ্যবর্তী দূরত্ব। চলো ম্যাথ করা যাক। তাহলে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে, দেওয়া আছে পথ ডিফারেন্স, অর্থাৎ বিটা ইকুয়ালস টু 0.75 মিলিমিটার। তো 1 মিলিমিটার হচ্ছে 10⁻³ মিটার, তো 0.75 মিলিমিটার হবে ইন্টু 10⁻³ মিটার। তাহলে এটা হচ্ছে পথ ডিফারেন্সের ভ্যালু। তো আমাদের আরও দেওয়া আছে পর্দার দূরত্ব, পর্দার দূরত্ব দেওয়া ছিল 68 সেন্টিমিটার। তো 1 সেন্টিমিটার হচ্ছে 100 সেন্টিমিটার এসে 1 মিটার, তো 68 ইন্টু 10⁻² মিটার, এটা হচ্ছে কি পর্দার দূরত্ব। আর এটা হচ্ছে পথ ডিফারেন্স, পাথ ডিফারেন্স। আর আমাদের বের করতে বলছে যে ডিটা হচ্ছে কি সেপারেশন বিটুইন দ্য স্লিটস। আমাদের বের করতে বলছে সেপারেশন বিটুইন দ্য স্লিটস, দুইটা সিটের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তাহলে আমরা বিটা মানে পথ ডিফারেন্সের যে সূত্র সেটা থেকে পাই ল্যামডা ডি বাই ডি। তো ডিটা যদি এখানে রাখি, বিটা নিচে নামাই, ল্যামডা ডি বাই বি। এখানে আমাদের ল্যামডার ভ্যালু দেওয়া আছে 500 ন্যানোমিটার। তো 500 ন্যানোমিটার 500 ইন্টু 10⁻⁹ মিটার। ন্যানোমিটারকে মিটারে নিতে হলে 10⁻⁻9 দ্বারা গুণ করতে হয়। তো ল্যামডা ডি বাই বিটা, তাহলে ল্যামডার ভ্যালু আছে কত 500 ইন্টু 10⁻⁹ ইন্টু ডি এর ভ্যালু কত 68 ইন্টু 10⁻² ডিভাইড বাই বিটা। বিটার মান কত দেওয়া আছে 0.75 ইন্টু 10⁻³ মিটার, তাহলে 0.75 ইন্টু 10⁻³ তাহলে ভ্যালু আসে কি 500 ইন্টু 10⁻⁹ ইন্টু 68 ইন্টু 10⁻² ডিভাইড বাই 0.75 ইন্টু 10⁻³ ভ্যালু আসছে 4.533 ইন্টু 10⁻⁴ মিটার। তাহলে আমাদের দুইটা সিরের মধ্যবর্তী দূরত্ব কি কত পেয়েছি 4.533 ইন্টু 10⁻⁴ মিটার। তাহলে আমাদের ম্যাথ 1 কমপ্লিট। এবার আসি ম্যাথ 2-তে। ডিটারমাইন দ্য ডিস্টেন্স of the fifth bright and dark fringe respective from the central bright fringe। সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ থেকে পঞ্চম
ব্রাইট অথবা ডার্ক ফ্রিঞ্জের যে ডিস্টেন্স ওটা বের করতে বলছে। 2 নম্বর ম্যাথে আমাদের কি বলছে যে ফনসম ডার্ক ফ্রিঞ্জ এবং ফিফথ ডার্ক ফ্রিঞ্জ এবং ফিফথ ব্রাইট ফ্রিঞ্জের যে ডিস্টেন্স ওটা বের করতে। তখন এখন আমরা ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশন থেকে পাই ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশন থেকে পাই y ইকুয়ালস টু কি n d ল্যামডা বাই d। তো d ল্যামডা বাই d মানে কত, বিটা ইকুয়ালস টু কি d ল্যামডা বাই d না। তো এখান থেকে লিখতে পারি কি n বিটা। তো y ইকুয়ালস টু কি n বিটা, এটা ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে। তো n ইকুয়ালস টু কত, ফিফথ যেহেতু বলছে তাহলে কত 5। তাহলে n হচ্ছে 5 ইন্টু বিটার মান আমরা পাইছি কত, বিটার মান হচ্ছে কত 0.75 ইন্টু 10⁻³ মিটার। তো 5 ইন্টু 0.75 ইন্টু 10⁻³ তো এটার ভ্যালু কত আসে দেখি, 5 ইন্টু 0.75 ইন্টু 10⁻³ ভ্যালু হচ্ছে 3.75 ইন্টু 10⁻³ মিটার। এবার আসি ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে। ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে y ইকুয়ালস টু কি 2n মাইনাস 1 d ল্যামডা বাই d, এটা পাইছি না। তো আগের সূত্রতে দেখাইছিলাম কি 2n প্লাস 1 d ল্যামডা বাই d। তখন nটা কি, n হচ্ছে 0 থেকে 0 1 2 3 0 থেকে শুরু হবে। আর এটার ক্ষেত্রে হয় n ইকুয়ালস টু কত 1 2 3। তো আমাদের এই সূত্র দিয়ে করলে সুবিধা হয় কি n ইকুয়ালস টু n এর ভ্যালু যা আসে তাই বসাই দিতে পারি। তো 2 ইন্টু যেহেতু n ইকুয়ালস টু কত, n ইকুয়ালস টু 5, তাহলে 2 ইন্টু 5 মাইনাস 1 আর d ল্যামডা বাই d হচ্ছে বিটা। তো বিটার ভ্যালু কত, তাহলে 10 মাইনাস 1 সমান 9, 9 ইন্টু বিটার ভ্যালু হচ্ছে 0.75 ইন্টু 10⁻³ তাহলে এটার ভ্যালু আসে 9 ইন্টু 0.75 ইন্টু 10⁻³ এটার ভ্যালু আসে 6.75 ইন্টু 10⁻³ মিটার। তাহলে ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে কত 3.75 ইন্টু 10⁻³ মিটার এবং ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে 6.75 ইন্টু 10⁻³ মিটার। তাহলে আমাদের 2 নম্বর ম্যাথ কমপ্লিট। এবার আসি 3 নম্বর ম্যাথে। At a distance of 25 millimeter from the central bright fringe, determine the nature of interference, constructive or destructive. Nature of interference হবে যখন n এর একটা ভ্যালু আসবে, n এর ভ্যালুটা যদি ইন্টিজার হয়, ইন্টিজার থাকে যে n এর যে ভ্যালু, ওই ভ্যালুটা যদি ইন্টিজার থাকে তাহলে এটা ব্রাইট ফ্রিঞ্জ হবে। আর যদি হাফ ইন্টিজার থাকে তখন হবে ডার্ক ফ্রিঞ্জ। যদি হাফ ইন্টিজার এবং ইন্টিজার দুইটার উভয় না হয় তখন ওটা ব্রাইট ফ্রিঞ্জও হবে না এবং কি ডার্ক ফ্রিঞ্জও হবে না। চলো ম্যাথটা করা যায়। তাহলে 3 নম্বর ম্যাথে কি কি ইনফরমেশন দেওয়া আছে, ব্রাইট ফ্রিঞ্জের যে দূরত্ব ওইটার ভ্যালু আছে কত y ইকুয়ালস টু 25 মিলিমিটার দেওয়া আছে 3 নম্বর কোশ্চেনে। তো আর আমরা জানি কি পথ পার্থক্য, দেওয়া আছে কি পথ পার্থক্য হয়েছে 0.75 ইন্টু 10⁻³ তো আমরা জানি কি y ইকুয়ালস টু n বিটা। যখনই n এর ভ্যালু কি
যখনই n এর ভ্যালু ইন্টিজার হয়, যে ইন্টিজার, তখন হবে ব্রাইট প্রিন্স। যখন হাফ ইন্টিজার হবে তখন হবে ডার্ক প্রিন্স। n এর ভ্যালু ইন্টিজার হলে ব্রাইট প্রিন্স, এবং n এর যে ভ্যালু এটা যদি হাফ ইন্টিজার হয় তখন হবে সে ডার্ক প্রিন্স। আর n এর ভ্যালু যদি ইন্টিজারও না হয়, হাফ ইন্টিজারও যদি না হয়, তখন নাইদার ব্রাইট নর ডার্ক। তাহলে এখান থেকে n ইকুয়ালস টু ওয়াই বাই বিটা। তো y এর ভ্যালু আছে কত, 25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইড বাই 0.75 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার মাইনাস 3 কাটা, 25 বাই 0.75 কত আসছে, 33.33। তাহলে n এর যে ভ্যালু, এই n এর ভ্যালুটা এটা 33.33 আছে। তাহলে ইন্টিজার হচ্ছে কি, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে যে মনে করো 33, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর হাফ ইন্টিজার মনে করা হয়েছে 33.5, এটা হচ্ছে হাফ ইন্টিজার। তখন এখন এটা কি ইন্টিজারও না, আর কি হাফ ইন্টিজারও না। তাহলে এটা কি হবে, এটা হবে নাইদার ব্রাইট নর ডার্ক। তাহলে আমাদের থার্ড ম্যাথ কমপ্লিট। এবার আসি ফোর্থ ম্যাথে। ক্যালকুলেট দ্য উইথ অফ দ্য ডার্ক ফ্রিঞ্জ। ডার্ক ফ্রিঞ্জ উইথের মানে বের করতে বলছে। এখন আমরা দেখি যে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জ ইন ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ইজ কত, 0.75 মিলিমিটার। যেটাই ব্রাইট প্রিন্স সেটাই হচ্ছে কি ডার্ক প্রিন্স। তখন আমরা ম্যাথে যাই। তাহলে 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সারে লিখি যে ইন ইয়ংস ডাবল স্লিট experiment bright and dark fringes equal with beta same as bright fringe spacing width of dark fringe। তাহলে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে কি ব্রাইট প্রিন্স এবং ডার্ক প্রিন্স কি সেম থাকে। এখন দেওয়া আছে কি পথ পার্থক্য বিটা ব্রাইট প্রিন্সের জন্য দেওয়া ছিল কি 0.75 মিলিমিটার। এটা ব্রাইট প্রিন্সের জন্য দেওয়া ছিল, ব্রাইট প্রিন্সের জন্য। যেহেতু আমরা বলছি কি ব্রাইট প্রিন্স আর ডার্ক প্রিন্সের ভ্যালু কি পথ পার্থক্য সেম, সেহেতু কি ডার্ক প্রিন্স কি হবে, ডার্ক ফ্রিঞ্জের ভ্যালু হবে কি বিটা ইকুয়ালস টু 0.75 মিলিমিটার। তাহলে আমাদের ম্যাথে বলছে যে ডার্ক ফ্রিঞ্জ বের করতে। তাহলে আমরা জানি কি ডার্ক ফ্রিঞ্জ ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে কি ব্রাইট প্রিন্স আর ডার্ক প্রিন্স কি ব্রাইট প্রিন্সের পথ পার্থক্য এবং কি ডার্ক প্রিন্সের পথ পার্থক্য কি সমান। সো ডার্ক প্রিন্সের ভ্যালু হবে কি
বিটা ইকুয়ালস টু 0.75 মিলিমিটার।